আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ইবাদত শিক্ষা দিয়েছেন। ইবাদত হলো কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইবাদতটা শিক্ষা দিয়েছেন রবের তারিফ করা। কার তারিফ করা? রবের তারিফ করা। ইবাদত শিক্ষা দিয়ে দিয়ে এবার বলতেছে ইবাদত তো আরো আছে, ইবাদত আরো আছে। আমার কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। আমি আল্লাহর কাছে না চেয়ে দুনিয়াওয়ালার কাছে চাইবো না, এটা ইবাদত নয়। একমাত্র চাইতে গেলে আগে আল্লাহর কাছে চাইবো, আগে আল্লাহর কাছে চাইব। আল্লাহ তার নিজের তারিফ করে এরপরে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তারিফ করে এবার আমাদেরকে বলতেছেন তোমরা বলো ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি। কার ইবাদত করি? আপনার ইবাদত করি। আমরা যেহেতু আল্লাহর ইবাদত করি, এবার আমরা সাহায্য চাবো কার কাছে? যেহেতু আমরা আল্লাহর ইবাদত করি, ইবাদতের সহজ সরল বাংলা হলো দাসত্ব করা, গোলামি করা। কি করা? গোলামি করা। আমি যখন দুনিয়াওয়ালার গোলামি করব, দুনিয়াওয়ালা আমাকে কিছু ঘুষ দিবে। কি দিবে? ঘুষ দিবে, হারাম মাল দিবে। আমি যদি দুনিয়াওয়ালার পিছে পিছে দৌড়াই, দুনিয়াওয়ালা আমাকে চাউলের ভিজিট দিবে, চাউলের কাঠ দিবে, আমাকে টাকার কাঠ দিবে, আমি মাসে মাসে ভিজিট পাবো। আল্লাহ বলে হ্যাঁ গোলাম ভালো করে শুনে নাও, দুনিয়াওয়ালা তোমাকে দিলে আংশিক দিবে, সামান্য দিবে। ইয়্যাকা না'বুদু, আমি আল্লাহর গোলামি করো, ও ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা তো এমন দাওয়া দিব দুনিয়ার কেউ তোমাকে যা দিতে পারে নাই, আমি আল্লাহ তোমাকে তার চাইতে বেশি দিয়া দিব। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো আমরা কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, এটা থেকে আমরা জানতে পারলাম ইবাদত করব কার? আল্লাহর। আবার সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়াওয়ালার কাছে সাহায্য চাইলে মুখের দিকে তাকাইবেন, যদিও মুখে হাসি থাকে কিন্তু চেহারার মধ্যে কেমন জানি মলিন মলিন, চেহারার মধ্যে কেমন জানি মলিন মলিন। কিন্তু আল্লাহ বলে গোলাম আমার কাছে চাইবা, আমি আল্লাহ খুশি হয়েছি, আমি আল্লাহ খুশি হয়ে যায়, আমি আল্লাহর কাছে চাও। দেখবেন মহাব্বতের মানুষ, আপনি যাকে দিল দিয়ে মহাব্বত করেন, আপনি যাকে অন্তর দিয়ে মহাব্বত করেন, যার জন্য আপনি জীবন দিতে তৈয়ার, ওই মানুষটা যদি আপনার কাছে কিছু আবদার করে আপনি অনেক খুশি হয়ে যান। খুশি হন না? আল্লাহ পাক আমাদেরকে অনেক মহাব্বত করেন, অনেক মহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন। এই জন্য আল্লাহ বলে গোলাম তুমি যখন আমার কাছে চাও, আমি আল্লাহ নারাজ হই না, আমি আল্লাহ খুশি হয়ে আছি। তো মূল কথা হলো দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাধ্যমেই জারি হয়েছে। তিনার কাছেই দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। আমরা যে হাদিসগুলা বলি, এই যে এখন একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, বিশাল বড় একটা হাদিস। হাদিসটি যে কিতাবের মধ্যে আসছে, ওই কিতাবটা গ্রহণযোগ্য কিতাব মুসলিম শরীফ। কিতাবের নাম কি? মুসলিম শরীফ। যে সিয়াসিত্তার 6টা কিতাব আছে, 6টা কিতাবের মধ্যে গ্রহণযোগ্য একটা কিতাব, ওই কিতাবের নাম হলো মুসলিম শরীফ। এই হাদিসটা 2টা কিতাবের মধ্যে আসছে। এক কিতাবের নাম মুসলিম শরীফ আর এক কিতাবের নাম নাসাই শরীফ। দুটোটাই বড় বড় কিতাব। এই কিতাবের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? দাওয়াতের কাজকে শিক্ষা দিয়েছেন। এবার আমরা সরাসরি হাদিসের মধ্যে চলে যাই। عن أنس بن مالك رضي الله عنه قال, হাদিসটা বর্ণনাকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই কাছের কোন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। এই নামটা কি আজকে নতুন শুনেছেন নাকি আরও শুনেছেন? আর আমরা অনেকবার শুনেছি, অনেকবার শুনেছি। এমন কোনো আলেম নাই এই নামটা বলা বাকি আছে। এটা অনেক প্রসিদ্ধ নাম এবং প্রসিদ্ধ সাহাবী।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝতে পারবেন, হাদিসটা একটু বড়। নহিনা আন্নাস আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, আমাদেরকে বারণ করেছেন প্রয়োজন ব্যতীতে কোনো কিছু জিজ্ঞেস করতে, কোনো কিছু জানতে প্রয়োজন ছাড়া আল্লাহ রসুলকে প্রশ্ন করতে আমাদেরকে কি করেছেন? নিষেধ করেছেন। আমরা যাতে আমাদের জরুরত ছাড়া, আমাদের প্রয়োজন ছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যাতে করে কিছু জিজ্ঞেস না করি, আমরা উপস্থিত সাহাবা কিরামকে আল্লাহ রসুল কি করেছেন? নিষেধ করেছেন। ফাকানা ইউজিবুনা, আমাদের কাছে খুবই আনন্দ লাগতো, আইয়াজি আর রজুলু মিন আহলিল বাদিয়াতিল আকিল, গ্রাম্য কোনো বিবেকবান বান্দা, গ্রাম্য কোনো বুদ্ধিমান বান্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করবে। আমরা অনেক আনন্দ হইতাম, আমাদের কাছে খুবই আনন্দ লাগতো। গ্রাম্য থেকে কোনো বিবেকমান বুদ্ধিমান আল্লাহর বান্দা শিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করুন আর আমরা তা জেনে নেব। ফায়াস আলুহু ওয়া নাহনু নাসমাউ, আল্লাহ রসুলকে দিন সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করবে আর আমরা তা জেনে নিব আর আমরা তা শুনে নিব। ফাজাআ রাজুলুম মিন আহলিল বাদিয়াতিল আকিল, ফাজাআ রাজুলুম মিন আহলিল বাদিয়া, এমত অবস্থায় যখন এই কথা সাহাবা কিরাম বলা বলি করতেছে, হঠাৎ করে তাকে দেখে এক আল্লাহর বান্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির। সাহাবা কিরাম তামান্না করেছে গ্রাম্য থেকে কোন আল্লাহর বান্দা আসবে আল্লাহ রসুলের কাছে, দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমরা তা শুনে নিব। দিলে ভালো জিনিস তামান্না করা এটাও ইবাদতের অন্তর্ভুক্ত, এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। সাহাবা একরাম তামান্না করেছে, সাথে সাথে আল্লাহর বান্দা রসুলের দরবারে চলে আসলো। আল্লাহর বান্দা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসার পর রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আতানা রসুলুকা ফাজাআমা লানা আন্নাকা তাজউমু আন্নাল্লাহা আরসালাক, ও নবী, আপনি একজন দারুল বাহক, আপনি একজন আপনার সাহাবীকে আমাদের রাষ্ট্রে পাঠিয়েছেন, সে আমাদের কাছে নিকট পৌঁছেছে, আমাদের কাছে এসেছে, আসিয়া আমাদেরকে সে বলেছে আপনি নাকি বলেছেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই কথা যখন বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকা, সাহাবী সত্য কথা বলেছে, হ্যাঁ আমি বলেছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এরপরে আগন্তুক আল্লাহর বান্দা গ্রাম্য থেকে যে আল্লাহর বান্দা রসুলের দরবার আসলেন, ওই আল্লাহর বান্দা রসুলকে প্রশ্ন করলেন, ক্বালা ফামান খালাকাস সামাআ, ক্বালা আল্লাহ, ক্বালা ফামান খালাকাল আরদ, ক্বালা আল্লাহ, ক্বালা ফামান নাসাবা হাযিহিল জিবালা ওয়া জাআলা ফীহা মা জাআলা, ক্বালা আল্লাহ। গ্রাম্য আল্লাহর বান্দা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বর প্রশ্ন করেছেন, ওগো নবী মুহাম্মদ, এই যে এই আসমানকে বানাইছে, কি প্রশ্ন করলেন? এক নম্বর প্রশ্ন করলেন, ওগো নবী আসমানকে বানাইছেন। আল্লাহ রসুল একটা জবাব দিয়েছেন, এই জবাবটা আপনারা সবাই আমার সাথে দিবেন, আল্লাহ। আসমানকে বানাইছে, আল্লাহ রসুল এই উত্তরটাই দিলেন। আগন্ত আল্লাহর বান্দার দুই নম্বর প্রশ্ন ছিল, এই জমিনকে বানিয়েছে।
আল্লাহ রসুল উত্তর দিলেন আল্লাহ। এরপরে আগন্তুক ব্যক্তির 3 নম্বর প্রশ্ন ছিল, পর্বতমালা পাহাড় পর্বতমালাকে স্থাপন করেছেন এবং এই 2 পাহাড়ের মাঝখানে যে গিরিপথগুলা সেগুলা কে সৃষ্টি করেছেন? আল্লাহ রসুল উত্তর দিলেন আল্লাহ। 3টা প্রশ্ন করার পর এবার আল্লাহর বান্দা আগন্তুক ব্যক্তি আল্লাহ রসুলকে আবার পাল্টা প্রশ্ন করেছেন। ক্বালা ফাবিল্লাযী খালাকাস সামাআ ওয়া খালাকাল আরদা ওয়া নাসাবা হাযিহিল জিবালা আল্লাহু আরসালাক। কঠিন একটা প্রশ্ন। ওগো নবী, ভালো করে শুনে নেন যে আল্লাহ এই আসমানকে সৃষ্টি করেছেন, এই জমিনকে সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতমালাগুলা স্থাপন করেছেন, ওই আল্লাহ কি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন? প্রশ্ন করেছেন। ওগো নবী, ওই সত্তার শপথ যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বতগুলা স্থাপন করেছেন, ওই আল্লাহ কি আপনাকে রসুল হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন? আল্লাহ রসুল বলেন নাম। বলে হ্যাঁ, ওই আল্লাহ আমাকে নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ রসুল উম্মতকে জানিয়ে দিয়েছেন, সাহাবে কেরামকে জানিয়ে দিয়েছেন। যখন সাহাবে কেরাম 2 ব্যক্তির মাঝখান থেকে যেই কথাগুলো বের হয়, নবীর মুখ থেকে বের হয়, আগন্তুক আল্লাহর বান্দার জবান থেকে বের হয়, এই উভয়ের পক্ষের কথাগুলো সাহাবে কেরাম নোট করতেছিল। কি করতেছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট করে 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 সমস্ত উম্মতদেরকে জানায়া দিয়েছেন। এরপরে আগন্তুক আল্লাহর বান্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটা সত্য জানতে চেয়েছেন। এগুলা জানতেছে মানার জন্য, ছাড়ার জন্য না। এগুলা জানতেছেন করার জন্য, ছাড়ার জন্য না। আজকে আমরা মানুষ, আমল আমরা শিখি, আমল সম্পর্কে আমরা জানি করার জন্য জানি না, ছাড়ার জন্য করি। কিন্তু সাহাবে কেরাম কিছু জানতো করার জন্য, সাহাবে কেরাম কোনো কিছু ছাড়ার জন্য করতেন না। ক্বালা ওয়া যা'আমা রাসূলুকা আন্না আলাইনা 5 সালাওয়াতিন ফি ইয়াউমিনা ওয়া লাইলাতিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, আপনি যেই বান্দাকে দূত করে আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের নিকট এসেছে, ওই বান্দা আরও বলেছে, আপনি নাকি বলেছেন আমাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা সাদাকা, সে সত্য কথা বলেছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা বিধান দিয়েছেন, দিনে এবং রাতে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কি শুধু দিনের মধ্যে সীমাবদ্ধ নাকি রাত্রেও আছে? এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, দিনে এবং রাতে তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ক্বালা ফাবিল্লাযী আরসালাকা আল্লাহু আমারাকা বিহাযা। আল্লাহর বান্দা বলতেছেন, ওই সত্তার শপথ যিনি আপনাকে প্রেরণ করেছেন, ওই আল্লাহ কি আপনাকে এই 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছেন? আল্লাহ রসুল বলেন, ক্বালা নাম, হ্যাঁ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছেন। এরপরে আল্লাহর বান্দা আবার বললেন, ক্বালা ওয়া যা'আমা রাসূলুকা আন্না আলাইনা যাকাতান ফি আমওয়ালিনা। এর মুসলিম শরীফের হাদিস থেকে আপনাদেরকে কথাগুলো শোনাইতেছি, খুব গুরুত্ব সহকারে শুনবেন। আল্লাহর বান্দা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো মুহাম্মদ, এই বান্দা আমাদেরকে আরও বলেছে, আপনি নাকি বলেছেন যেই বান্দা সম্পদশালী, টাকা উপার্জন করতে 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 আল্লাহ পাক তাকে কি বানিয়েছে? ধনী বানিয়েছে। ওই বান্দার উপর নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন।
আল্লাহ রসুল বলেন ক্বালা সাদাক, ওই বান্দা সত্য কথা বলেছে, ওই বান্দা সত্য কথা বলেছে। এরপরে আল্লাহর বান্দা আবার বলতেছেন ক্বালা ওয়া যাআমা রাসূলুকা আন্না আলাইনা সাওমা শাহরি রমাদানা ফি সানাতিনা। আগন্তুক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, ও পয়গম্বর, আমাদের কাছে যেই বান্দা গিয়েছে ওই বান্দা আরো বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বছরের মধ্যে একটা মাস আছে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। এই মাসের একটা মাসের রোজা নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকা, সে সত্য কথা বলেছে, সে সত্য কথা বলেছে। আবার বলতেছেন ক্বালা ফাবিল্লাযী আরসালাকা আল্লাহু আমারাকা বিহাযা, যেই কথাগুলো বললাম, নামাজের কথা বললাম, যাকাতের কথা বললাম, রোজার কথা বললাম, মাঝখানে আরেকটা কথা জিজ্ঞেস করলো, ওই কথাটা হলো হজ সম্পর্কে। কি সম্পর্কে? হজ সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুহাব্বত করে, দয়া করে, মায়া করে ধনী বানিয়েছেন। কি বানিয়েছেন? ধনী বানিয়েছেন। এমন ধনী বানিয়েছেন, এমন টাকার মালিক বানিয়েছেন যে টাকা তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে। এমন ধনী করেছেন, এমন ধনী ব্যক্তির জন্য নাকি জীবনে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকা, ওই বান্দা সত্য কথা বলেছে। 1 নম্বর জানলেন নামাজ সম্পর্কে, 2 নম্বর জানলেন যাকাত সম্পর্কে, 3 নম্বর জানলেন রোজা সম্পর্কে, 4 নম্বর জানলেন হজ সম্পর্কে। এই 4টা বিষয় জানার পর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার শক্তভাবে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে, ওগো মুহাম্মদ, ওগো নবী, যে আমলগুলা জিজ্ঞাসা করলাম, যে বিষয়গুলা জিজ্ঞাসা করলাম, এই বিষয়গুলা যে আল্লাহ আপনাকে রসুল হিসাবে প্রেরণ করেছেন, ওই আল্লাহ কি আপনাকে এই বিষয়ের আদেশ দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, হ্যাঁ, যে কয়টা বিষয় তুমি আমাকে জিজ্ঞেস করেছ, যে কয়টা বিষয় আমার পক্ষ থেকে একজন আল্লাহর বান্দা গিয়ে তোমাকে দাওয়াত দিয়েছেন, এটা ওই বান্দা সত্য কথা বলেছে, আমিও সত্য কথা বলেছি। আমিও সত্য কথা বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছে। এরপরে বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা থুম্মা ওয়াল্লা, এই আমলগুলা জানার পর বান্দা বারে চলে যাইতেছে। আমলগুলা জানার পর, সমস্ত আমলগুলা জানলো, বুঝলো, বোঝার পর আবার আল্লাহর বান্দা চলে যাইতেছে। চলে যাওয়ার পর একটা কথা বলল, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, ওয়াল্লাযী বাআসাকা বিল হক। আল্লাহর বান্দা যাওয়ার সময় একটা কথা বলে গিয়েছেন যে আল্লাহ আপনাকে সঠিক দিন নিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, ওই সত্তার শপথ, লা আজিদু আলাইহিন্না ওয়ালা আনকুসু মিনহুন্না, যেই কয়টা আমল আমি শিখেছি এই কয়টা আমল থেকে আমি একটু বৃদ্ধি করব না, একটুও কম করব না। যেই কয়টা আমল আমি শিখেছি, যেই কয়টা আমল আমি জেনেছি, এই কয়টা আমল থেকে বিন্দু পরিমাণ আমি বেশি করব না, এর চাইতে আমি কমও করব না। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায় দিয়েছেন। কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে জানায় দিয়েছেন লা ইন সাদাকা, এ সাহাবীরা, এই যেই বান্দা আমার কাছে আসলো, যেই স্বীকারোক্তি দিল, এটা যদি সে সত্যি সত্যি পালন করে থাকে, লা ইন সাদাকা লা ইয়াদখুলান্নাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এজন্য আমরা জানতে পারলাম ইবাদত করব কার? আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ইবাদত করব আল্লাহর এবং আমরা সাহায্য চাবো
কার কাছে? আল্লাহর কাছে। হাদিসের মাধ্যমে, আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম ইবাদত করব তো বেশি ইবাদত করার কথা আয়াতের মধ্যে বলা হয় নাই, হাদিসের মধ্যেও বলা হয় নাই। ইবাদত করতে হবে ইখলাস ওয়ালা ইবাদত। কি ওয়ালা ইবাদত? ইবাদত করতে হবে ইখলাসের সাথে ইবাদত, ইখলাসের সাথে অল্প ইবাদতের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দাম। এজন্যই তো ছোট্ট একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা আংশিক আমল করো, তোমরা অল্প আমল করো, এই আমলটাই তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিবে।